আসসালামু আলাইকুম দর্শক। একটা খবর সেটি যেখানে ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হচ্ছিল না যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো কি, তবে বলা হচ্ছিল যে ইউরেনিয়াম যেটা সবচেয়ে বিপজ্জনক পদার্থ, সেই পদার্থ তারা সরিয়ে নিয়েছে আগেই। তো এটা হতে পারে যেমন সৈন্য খালি করছে ওই কাতারের যেই সামরিক ঘাঁটি, তারপরে ক্ষেপণাস্ত্র হামলা করছে। তো এখানেও বলছে যে ভাই তোমাদের কিন্তু এখানে করো, তোমরা যদি খুব বিপজ্জনক কোনো পদার্থ থাকে তাহলে সরাই ফেলো। এটা তো অনেকটা মানে একটা প্রতীকী বিষয় হয়ে গেছে। তো এরকম ধারণাটাই ছিল, যার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমগুলো বলছিল যে না, এখানে আহ, কোনো ক্ষতি হয়নি। সেই পারমাণবিক স্থাপনাগুলো একদম গুড়ায় দিছে, যেটা ট্রাম্প দাবি করছিল, তেমন কিছু হয়নি। কিন্তু ইরান আজকে একটা কথা বলছে যে পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বলে, এটা কৌশল কিনা জানি না, যে পশ্চিমাদের দৃষ্টি ঘুরাই দিল যে এটা নিয়ে তোমরা আর চিন্তা করো না। তা নাহলে যদি ইরান বলে যে না, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে, আমরা কিছুদিনের মধ্যে এগুলি শুরু করো, তখন আবার এটাকে ইস্যু করতে পারে। তো হয়তো ইস্যু সৃষ্টি যাতে কেউ না করতে পারে, সেই কারণেই এই কথাগুলো আসতে পারে, এটা হইতে পারে। তো কিন্তু মানে এই প্রথমবারের মতন ইরান স্বীকার করছে যে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার খবরে বলা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসমাইল বাঘাই বলেন, হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন এটা নিশ্চিত, কারণ এগুলোর উপর একের পর এক হামলা হয়েছে। এটা সত্য। 30,000 পাউন্ড ওজনের বোমা একটা যদি ফেলে বাইরে, ভাই এটা কত গভীরে যেতে পারে কল্পনা করেন। তা সেরকম একটা না, ছয়টা ছয়টা বিমান এরকম এক একটা বোমারু বিমানে 30-60 হাজার মেট্রিক টনের বোমা তারা ফেলছে। তো সেইগুলো মানে মানে এই যদি ক্ষত যদি মনে হয় যে না নিচে সব আছে, সব তো ধ্বংস হয়ে ডুবে গেছে, বুঝে গেছে মানে একদম। তো ওইটা উদ্ধার করে এটা ইরানের পক্ষে আগের জায়গায় নিয়ে আসা 2-4-5 বছরের ব্যাপার, এবং এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে বাঘাই যেই কথা বলছে এটাই সত্য। তিনি বলছেন যে এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়। তিনি জানান ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি দেখছে। ইসরায়েল কিন্তু বলছে যে এখন যে অবস্থা, এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কারণ ইসরায়েলের কাছে, ইসরায়েলে তো মোসাদ আছে, ইরানের ভেতরে তাদের নেটওয়ার্ক আছে, ফলে তারা কিন্তু খবর পাইছে। সুতরাং সেই খবর পেয়ে কিন্তু তারা বলতেছে যে এইটা আর আগের অবস্থায় দাঁড়াবে না। হয়তো সত্য, দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।